আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 10 নম্বর 11 নম্বর 12 নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা তোমার আমলকে সংরক্ষণ করার জন্য, তোমাকে হেফাজত করার জন্য, তোমার সমস্ত আমল, বদ আমল এবং ভালো আমল হেফাজত করার জন্য দুইজন ফেরেশতাকে আমি তোমার কাদের মধ্যে নিযুক্ত করে দিয়েছি। কিরামান কাতিবিন, তারা সম্মানিত দুইজন ফেরেশতা, লিখক ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, বান্দারে তুমি যা কিছু করো না কেন ওই সব কিছুই তারা জানে এবং সবকিছুই তাদের আমলনামার মধ্যে, তোমার আমলনামার মধ্যে, ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সূরা ইনফিতারের 10-11 হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের যেদিন বিচার করবেন, বিচারের কাঠগড়া যেদিন দাঁড়ানো হবে, বিচারের দাড়ি পাল্লা যেদিন কায়েম হবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য 4 ধরনের সাক্ষী উপস্থিত করবেন। দুনিয়ার নিয়ম হচ্ছে, একজন মানুষ যখন অপরাধী হয়, তাকে যখন আদালতের মধ্যে তোলা হয়, তখন কিন্তু আদালত কর্তৃপক্ষ তার জন্য সাক্ষী খোঁজে। সাক্ষী ছাড়া কোনো রায় হয় না। আল্লাহ রাব্বুল আলামিনও কাল কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায়ের পাল্লা, মানুষের বিচার কার্যকর শুরু হবে, প্রত্যেকটা মানুষের জন্য 4 ধরনের সাক্ষী উপস্থিত থাকবে। তো এই সাক্ষীর ব্যাপারে এবং বিচার কার্যের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলতেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়ের পাল্লা, বিচারের পাল্লা কাল কিয়ামতের দিন আমি কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন মানুষের উপর সেদিন জুলুম করা হবে না। কোন মানুষের উপরে সেদিন জুলুম করা হবে না। আমি বিচারের পাল্লা কাল কিয়ামতের দিন নির্ধারণ করব, বিচারের পাল্লা কায়েম করব, বিচার বসাবো। সেই বিচার কার্যকরের মধ্যে ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন নফসের উপর, কোন মানুষের উপর সেদিন জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, মান কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। দুনিয়ার বুকে কোন মানুষ ছোট থেকে ছোট আমল করুক, ছোট থেকে ছোট গুনাহ করুক, অনুপরিমাণ গুনাহ যদি, নেকও যদি করে, গুনাহ যদি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচারের পাল্লার মধ্যে তার নেক আমলটা এবং বদ আমলটা নিয়ে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য যথেষ্ট, বিচার কার্যকর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। তো আল্লাহ বলতেছেন সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতের মধ্যে, ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসতি লিয়াউমিল কিয়ামাহ ফালা তুজলামু নাফসুন শাইআ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 47 নম্বর আয়াতের মধ্যে বলে দেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে যাই করতেছ না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিচার বসাবো, বিচার বসাবো। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন মানুষের উপর, কোন নফসের উপর সেদিন আমি জুলুম করব না। মান কানা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। দুনিয়ার বুকে তুমি ছোট থেকে ছোট আমল করো না কেন, বদ আমল করো আর নেক আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ন্যায় পাল্লার মধ্যে তোমার সেই আমলগুলোকে উঠিয়ে নিয়ে আসব। ওয়াকাফা বিনা হাসিবিন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যকরের জন্য আমি নিজেই যথেষ্ট। তো আমরা জানতে পারলাম সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বিচার করবেন। দুনিয়ার বুকে মানুষ ছোট থেকে ছোট আমল করুক, বড় থেকে বড় আমল করুক, সব আমলকেই আল্লাহ রাব্বুল আলামিন
সেই বিচারের দাঁড়িপাল্লার মধ্যে উপস্থাপন করবেন। তো আমরা আজকে আলোচনার বিষয় দাঁড় করিয়েছি, যখন বিচার হবে একটা মানুষের জন্য 4 ধরনের সাক্ষী উপস্থিত করা হবে। এই 4 ধরনের সাক্ষীর মধ্যে প্রথম নম্বর সাক্ষী হচ্ছে জমিন। জমিন মানুষের পক্ষে সাক্ষী দিবে, বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, ইয়াওমাইযিন, সেই দিন, কিয়ামতের দিন, যেদিন আমি বিচারের কার্যকর শুরু করব, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনের মধ্যে যা কিছু হয়েছে জমিন সব কিছু একে একে সব কিছুই বলে দেবে। এই যে কোরআনের আয়াত, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সূরা জিলজালের 4 নম্বর আয়াত, জিলজালের 4 নম্বর আয়াত। এই আয়াতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসের মধ্যে ব্যাখ্যা করেন। তিরমিজি শরীফের 2429 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একদিন বলতেছেন, এই আয়াতটা তেলাওয়াত করার পর, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই আয়াতখানা তেলাওয়াত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবাদের দল, আতাদরুনা মা আখবারুহা, ও আমার সাহাবায়ে কেরামের দল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কাল কিয়ামতের দিন জমিনের মধ্যে সব কিছুর খবর দিয়ে দেবে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো সেই খবরটা কি হবে? জমিন কি ধরনের সংবাদ দিবে? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ব্যাপারে ভালো জানেন। জমিন সেই দিন, কাল কিয়ামতের দিন, বান্দার পক্ষে এবং বিপক্ষে কি সাক্ষী দিবে, কি বলবে, কি খবর পৌঁছাবে আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিন কাল কিয়ামতের দিন কি খবর দিবে আপনি আমাদেরকে বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবাদের দল, তাহলে শুনে রাখো, فإن أخبارها أن تشهد بكل عبد أو أمة بما عمل على ظهرها। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, জমিন কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। এই জমিনের ভিতরে কোনো বান্দা, কোনো বান্দি যে কোনো কাজ করুক না কেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কাল কিয়ামতের দিন জমিন কাল কিয়ামতের দিন বান্দার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দান করে দেবে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আরো শুনে রাখো, জমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, দুনিয়ার বুকে তোমার এমন বান্দা আমার অমুক জায়গার মধ্যে এই কাজ শুয়ে শুয়ে করেছিল, আমি সাক্ষী দিলাম। ও আল্লাহ, তোমার অমুক বান্দা আমার জমিনের ভিতরে অমুক জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন অপরাধ করেছিল, আজকে আমি তার সাক্ষী দিলাম। ও আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার বুকে থাকতে আমার অমুক জায়গার মধ্যে এমন নেক কাজ করেছিল, আজকে আমি জমিন তোমার মাখলুক হয়ে, তোমার আশরাফুল মাখলুকাত, আজকে আমি সাক্ষী হয়ে গেলাম মানুষের পক্ষে এবং বিপক্ষে। জমিন এভাবে সাক্ষী দিয়ে দেবে। এখন চিন্তার বিষয়, পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যেখানে জমিন নাই? আছে কি ভাই? পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে জমিন নাই। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থাকেন না কেন, জমিন আছে। আপনি ভালো কাজ করেন, মন্দ কাজ করেন, জমিন সাক্ষী দিবে কাল কিয়ামতের দিন। সুতরাং আপনার মন্দ কাজ থেকে, অপরাধের কাছ থেকে, গুনার কাছ থেকে ছুটে যাবেন জমিন থেকে, সেটার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বান্দার যখন হিসাব করবে, সর্বপ্রথম জমিনকে সাক্ষী হিসাবে বান্দার সামনে পেশ করবে। জমিন একে একে সব বলে দেবে, আল্লাহ, তোমার বান্দা অমুক জায়গার মধ্যে অমুক দিন
আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুয়ে শুয়ে বসে বসে এই অপরাধ করেছিল, আজকে আমি তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় করে গেলাম। এক নম্বর কি ভাই? জমিন বান্দার বিপক্ষে সাক্ষী দেবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দিন যেদিন বিচার কার্য শুরু হবে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। দ্বিতীয় নম্বর সাক্ষী হচ্ছে ফেরেশতা। প্রত্যেকটা মানুষের পিছনে দুইজন ফেরেশতা আছে। একজন হচ্ছে ভালো আমলগুলো লিখে, আরেকজন হচ্ছে মন্দ আমলগুলো, খারাপ আমলগুলো সে লিপিবদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা তোমার আমলকে সংরক্ষণ করার জন্য, তোমাকে হেফাজত করার জন্য, তোমার সমস্ত আমল, বদ আমল এবং ভালো আমল হেফাজত করার জন্য দুইজন ফেরেশতাকে আমি তোমার কাদের মধ্যে নিযুক্ত করে দিয়েছি। কিরামান কাতিবিন, তারা সম্মানিত দুইজন ফেরেশতা, লিখক ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, বান্দারে তুমি যা কিছু করো না কেন ওই সব কিছুই তারা জানে এবং সব কিছুই তাদের আমলনামার মধ্যে, তোমার আমলনামার মধ্যে, ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সূরা ইনফিতারের 10, 11, 12, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। দুনিয়ার মানুষ তোমাদের প্রত্যেকের পিছনে হেফাজতকারী আছে, তোমরা যা করো সংরক্ষণ করে রাখে। কিরামান কাতিবিন, তারা দুইজন সম্মানিত ফেরেশতা, লেখনেওয়ালা ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, জীবনে যা কিছু করো না কেন তোমাদের দুই কাঁধের মধ্যে বসে থেকে তারা সব কিছু লিপিবদ্ধ করতেছে। বলেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন এই দুই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে দাঁড় করাবেন বিচারের পাল্লার সামনে। বান্দার যেদিন বিচার হবে প্রথম নম্বর সাক্ষী কে দেবে ভাই? জমিন। জমিন প্রথম নম্বর সাক্ষী দিবে, আল্লাহ অমুক জায়গার মধ্যে তোমার বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে এই ইবাদত করেছিল। দ্বিতীয় নম্বর ফেরেশতাকে আনা হবে, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, যারা আপনার আমার কাঁধের মধ্যে বসে থেকে, আপনার আমার পিছনে সর্বদাই থেকে থেকে আপনার আমার আমল নামাকে সংরক্ষণ করেছিল। তাদের আমল নামাগুলো সাক্ষী হিসেবে আপনার আমার সামনে কাল কিয়ামতের দিন পেশ করা হবে। কিন্তু এখানে একটা খুশির বিষয় আছে, আনন্দের বিষয় আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দা যখন ভালো আমল করে, একটা বান্দা যখন ভালো নেকের আমল করে, আমল করতে হবে না, যখন বান্দা নেকের আমলের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনের সেই একজন ফেরেশতা, ডান ফেরেশতা, যে ব্যক্তি ভালো কাজগুলো লিপিবদ্ধ করে তাকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা নেকের আমল করেছে, আমার বান্দা নেক কাজের নিয়ত করেছে, এখনো করে নাই, তুমি তার আমল নামার মধ্যে একটা সওয়াব লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। বান্দা যখন সেই নেক কাজটা করে ফেলে, করার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের বিনিময়ে একটা সওয়াব দেন না, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের একটা সওয়াবকে 10 গুণ বাড়িয়ে 10টা নেকি তার আমলনামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যেই ব্যক্তি খারাপ কাজের নিয়ত করে, গুনাহের কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথেই খারাপ কাজের লেখনেওয়ালা ফেরেশতা তার আমলনামার মধ্যে লিখে না, যখন ওই বান্দা খারাপ কাজটা করেই ফেলে, অন্যায় কাজটা করে ফেলে, অপরাধের কাজটা করে ফেলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বাম কাদের ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা,
আমার বান্দা ভুল করেছে, অন্যায় করেছে, শয়তানের দোকানের মধ্যে পড়ে গিয়েছে, তুমি এখনই তোমার তার আমলনামার মধ্যে তুমি লিপিবদ্ধ করে দিও না। আমার বান্দা যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, একবার যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চেয়ে নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামাগুলো, বদ আমলনামাগুলো, খারাপ আমলগুলো, নেকের বদ আমলগুলো, অন্যায়গুলো আমি সাথে সাথেই মোচন করে দেব। হে ফেরেশতা, তোমার লেখার প্রয়োজন নাই, একটু অপেক্ষা করো, দেখো সে মাপ চায় কিনা, অনুতপ্ত হয় কিনা। এই হচ্ছে পার্থক্য। বান্দা যখন নেকেল আমলের নিয়ত করে, সাথে সাথে একটা সব লেখা হয়। আমলটা যখন করে ফেলে, একটা সব লেখা হয় না, বরং তার মধ্যে 10 গুণ বাড়িয়ে 10টা সব তার আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হয়। কিন্তু বান্দা যখন খারাপ কাজের নিয়ত করে, লিপিবদ্ধ করা হয় না। খারাপ কাজ করেও ফেলে, তারপরেও লিপিবদ্ধ করা হয় না। আল্লাহ সুযোগ দেয় বান্দা একটু মাপ চায় কিনা, অনুতপ্ত হয় কিনা, লজ্জিত হয় কিনা। যদি একবার আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো দ্বিতীয় নম্বর সাক্ষী হচ্ছে ফেরেশতা। যেই ফেরেশতারা আপনার আমার ভালো আমলগুলো এবং মন্দ আমলগুলো লিপিবদ্ধ করছে। তো এই লিপিবদ্ধ করার পরে কাল কিয়ামতের দিন, যেদিন সময় হয়ে যাবে আমল নামাগুলো পেশ করার, মানুষ দুই ভাবে বিভক্ত হবে, দুই ভাগে বিভক্ত হবে। একদল মানুষ তার ডান হাতের মধ্যে আমল নামা পাবে, আরেক দল মানুষ তার বাম হাতের মধ্যে আমল নামা পাবে। আমল নামা লিপিবদ্ধ করার পরে যার আমল নামার মধ্যে সওয়াবের কাজ বেশি থাকবে, নেকির কাজ বেশি থাকবে, তার আমল নামাটা ডান হাতের মধ্যে দেওয়া হবে। আর যেই ব্যক্তির আমলগুলোর মধ্যে খারাপ কাজ বেশি থাকবে, গুনাহের কাজ বেশি থাকবে, ওই আমল নামাটাকে ওই বান্দার বাম হাতের মধ্যে দেওয়া হবে। তো যাদের ডান হাতের মধ্যে দেওয়া হবে তাদের সাথে কি ঘটবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাক্কর 20 নম্বর 21 নম্বর আয়াতের মধ্যে এই ঘটনাগুলোই বলেন। যারা ডান হাতের মধ্যে আমল পাবে তারা কি ঘটবে সেদিন। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنْتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কর 20 নম্বর এবং 21 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দারা নেক আমল করবে, বাম আমল করবে এবং তাদের ডান হাতের মধ্যে আমল দেওয়া হবে, কাল কিয়ামতের দিন যে সমস্ত বান্দাদের ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, সে খুশিতে আত্মহারা হয়ে যাবে, চিৎকার করে করে বলতে থাকবে, হা উকরাউ কিতাবিয়া। কোথায় কোথায় সেই সমস্ত মানুষ, দুনিয়ার বুকে যাদের সাথে আমার পরিচয় ছিল, আমার আত্মীয় স্বজন ছিল, কোথায়? হা উকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমল নামাগুলো পড়তে থাকো, তোমরা আমার আমল নামাটা একটু পড়ে দেখো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার ডান হাতের মধ্যে আমল নামা দিয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে, সকলের কাছে যাবে, গিয়ে বলবে, দুনিয়ার বুকে তুমি আমার পরিচিত ছিলে না, তুমি আমার আত্মীয় ছিলে না, তুমি আমার বন্ধু ছিলে না, এই যে দেখো আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাতের মধ্যে আমল দিয়েছে, আমার আমল নামাটা একটু পড়ে দেখো। খুশিতে আত্মহারা হয়ে সকলের কাছে সে ছুটতে থাকবে। দুনিয়ার বুকে মানুষ যখন পরীক্ষা দেয়, পরীক্ষার রেজাল্ট যখন আসে, যদি সে পাস হয়, ভালো একটা রেজাল্ট করে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফোন করে জানাইতে থাকে যে শুনছেন আমার কিন্তু রেজাল্টটা এই হয়েছে, আমি জিপিএ 5 পেয়েছি, আমার খুব ভালো একটা রেজাল্ট হয়েছে। সে খুশির সাথে আত্মহারা হয়ে আনন্দের সাথে মানুষকে জানাইতে থাকে। বাপ মাও খুব খুশি হয় যে আমার সন্তানটা ভালো একটা রেজাল্ট করেছে, আত্মীয় স্বজনকে ফোন করে জানাইতে থাকে, মিষ্টি বিতরণ করতে থাকে, খুশিতে আত্মহারা থাকে। কাল কিয়ামতের দিন সেটাই হবে। যেই সমস্ত বান্দারা ডান হাতের মধ্যে আমল পাবে, তারা খুশিতে আত্মহারা হয়ে তারা মানুষের কাছে কাছে যাবে আর বলবে, ওয়াকুল হা উমকুরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া।
ও দুনিয়ার মানুষ, ও আত্মীয় স্বজন, ও আমার বন্ধু বান্ধব, তোমরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে ডান হাতের মধ্যে আমলনামা দিয়েছে। একটু পরে দেখো, একটু উপরে দেখো, দুনিয়ার বুকে আমি থাকতে, দুনিয়ার বুকে যখন আমি বসবাস করেছিলাম, আমি এই ধারণা করেছিলাম, ইন্নী জনানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হিসাব করবে, আমার নিজের হিসাবের সাথে আমলনামার সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে। এই ধারণা আমার করা ছিল, এই জিনিসটা আমি জানতাম, সেই জন্য দুনিয়ার বুকে বেশি বেশি নেকের কাজ করেছি, দুনিয়ার বুকে বেশি বেশি নেক আমল করেছি। তাই আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার হিসেবে ডান হাতের মধ্যে আমলনামা পেয়েছি। সুবহানাল্লাহ। খুশিতে আত্মহারা থাকবে। পক্ষান্তরে যারা বাম হাতে আমলনামা পাবে, কি হবে সেদিন, সেটাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হাক্কর 25, 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে সমস্ত বান্দারা বাম হাতের মধ্যে আমল পাবে তারা সেদিন কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সেদিন, যেদিন যে সমস্ত মানুষরা পাপাচার হবে, পাপিষ্ট হবে, যাদের আমলনামার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ থাকবে, নেকের পাল্লা থাকবে খুবই কম, নেকের পাল্লা হবে পাতলা, গুনার পাল্লা হবে ভারী, ওই সমস্ত ব্যক্তিদেরকে যেদিন তাদের আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, আল্লাহ বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কাল কিয়ামতের দিন যেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করব, যাদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ফায়াকুল, তারা বলবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামাগুলো, আমার হিসাবগুলো আমার সামনে পেশ না করা হতো, আমার হাতের মধ্যে না দেওয়া হতো, কতই না ভালো হতো। তারা আফসোস করবে, আল্লাহ যদি আজকে আমার এই আমলনামাগুলো আমার হাতে নাও দেওয়া হতো, কতই না ভালো হতো। এবং সে আরো বলবে, আজকে যদি আমার আমলনামাটা আমি না জানতাম, আমার জন্য কতই না ভালো হতো। যাদের নেকের পাল্লা ভারী হবে, তাদের ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামাটা দিবে। কিন্তু যাদের নেকের পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাম হাতে তাদের আমলনামা যে দিবে, এটা সরাসরি বাম হাতের মধ্যে দিবে না। যারা ডান হাতে পেয়েছিল, সরাসরি সামনাসামনি ফেরেশতাদের মাধ্যমে ডান হাতের মধ্যে আমলনামা দিয়েছিল, খুশিতে আত্মহারা হয়ে আত্মীয় স্বজনকে দেখিয়েছিল যে আমার আমলনামাটা পড়ে দেখো, আমি দুনিয়ার মধ্যে ভালো ভালো কাজ করেছি। কিন্তু যারা পাপিষ্ট হবে, বাম হাতে আমল পাবে, সরাসরি সামনাসামনি যাদেরকে আমলনামা দেওয়া হবে না। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বাম হাতের মধ্যে আমলনামা পাবে, তার বাম হাতটাকে অনেক লম্বা করে দেওয়া হবে, বাম হাতটা অনেক লম্বা করে দেওয়া হবে, এবং এই বাম হাতকে ফেরেশতারা জোরে ধরে এনে তার বুকের মধ্যে ছিদ্রি করে তার বুক দিয়ে ঢুকিয়ে দেবে। নাউযুবিল্লাহ। বুক দিয়ে ঢুকানোর পরে লম্বা হাত পিঠ দিয়ে নিয়ে বের করবে, ছিদ্র হবে, বুক দিয়ে ঢুকবে, পিঠ দিয়ে বের হবে। ওই মুহূর্তে ফেরেশতারা তার বাম হাতের মধ্যে আমল দিবে। আমল দেওয়ার পরে তার মুখমণ্ডল তো সামনের দিকে, তার আমলনামা দেওয়া হয়েছে পিছন দিকে, বুক ছিদ্র করে পিছন দিক দিয়ে বাম হাত বের করে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, ও আমার ফেরেশতারা, তার মুখমণ্ডল সামনের দিকে, তার আমলনামা সে পড়তে পারতেছে না, এইবার তোমরা তার ঘাড়টাকে মুচড়িয়ে ভেঙ্গে দিয়ে পিছন দিক দিয়ে গড়িয়ে দাও। নাউযুবিল্লাহ। এইভাবেই তার আমলনামাটা দেওয়া হবে। বাম হাত বুকের উপর সিদ্ধি করে পিছন দিকে বের করে এবং ঘাড়টাকে মুচড়িয়ে ভেঙ্গে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এবার বলবে যে পড়ো তোমার আমলনামা। কে আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, আজকে যদি আমার আমলনামাগুলো আমার বাম হাতে না পাইতাম, আমার জীবনে যা অপরাধ করেছি আমি যদি আজকে না জানতে পারতাম, কতই না ভালো হতো। এবং সে আরো বলবে, আজকে যদি আমি মাটির সাথে মিশে যেতাম,
এই অপমান লাঞ্ছনা, এই অপমানের লাঞ্ছনা তো আমার সহ্য করতে হইতো না। দুনিয়ার কত মানুষ আমার পরিচিত ছিল, সকলের সামনে আজকে আমাকে এইভাবে অপমান করা হচ্ছে। যদি আমি মাটির সাথে মিশে যেতাম, মাটি হয়ে যেতাম, তাহলে তো আজকে আমার এই লাঞ্ছনা আর অপমাননা সহ্য করা লাগতো না। তো সম্মানিত হাজিরিন, আমরা আজকে আলোচনার বিষয় দাঁড় করিয়েছিলাম কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবে। বিচার কার্য শুরু করার পরে একটা বান্দার জন্য 4 ধরনের সাক্ষী উপস্থিত করবেন। তার মধ্যে 1 নম্বর সাক্ষী কি ভাই? জমিন। জমিন বান্দার বিপক্ষে পক্ষে সাক্ষী দিবে। 2 নম্বর হচ্ছে কিরামান কাতিবিন, যারা সর্বদাই বান্দার ডানে বামে সর্বদাই থাকে, মানুষ যা করে সব লিপিবদ্ধ করতেছে, ওই আমল নামাটাকে বান্দার সামনে পেশ করা হবে দলিল স্বরূপ। 3 নম্বর হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। এই অঙ্গ প্রত্যঙ্গ যে আমাদের বিপক্ষে পক্ষে সাক্ষী দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলে দেয়, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, দুনিয়ার বুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা মুখ দিয়েছি, একটা জবান দিয়েছি কথা বলার জন্য। দুনিয়ার বুকে কোনো অপরাধ করলে মানুষগুলো এই মুখের মাধ্যমে সাক্ষী দেয়, মুখের মাধ্যমে কথা বলে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন, যেদিন আমি বিচার কার্য শুরু করে দেব, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের মুখের মধ্যে পেরেক মেরে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষের মুখের মধ্যে আমি পেরেক মেরে দেব, মুখ খুলতেই পারবে না, মুখ দ্বারা কোনো কথাই বলতে পারবে না। তাহলে কথা বলবে কি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে, মানুষের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলতেছেন মুখের মধ্যে পেরেক মারে দেওয়ার পর তাদের হাতগুলো কথা বলবে এবং তাদের পাগুলো দুনিয়ার বুকে যা কিছু করেছে সব কিছুর সাক্ষী প্রদান করে দেবে। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হতে পারে, মুখ দিয়ে তো মানুষ কথা বলে, জিহ্বার মাধ্যমে কথা বলে, হাত আবার কথা বলবে কিভাবে? প্রশ্ন আসতে পারে। উত্তর হচ্ছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি দিয়ে বানিয়ে মুখের মাধ্যমে কথা বলাইতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলেই আপনার আমার হাতের মাধ্যমে কথা বলাইতে পারে। সহজ উত্তর, আর কোনো দ্বিধা থাকার কথা না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটি দ্বারা বানিয়ে মুখের মাধ্যমে কথা বলাইতে পারে, সেই আল্লাহ রাব্বুল আলামিন হাতের মাধ্যমে কথা বলাইতে পারে, পায়ের মাধ্যমেও কথা বলাইতে পারে। আল্লাহ বলেন, কাল কিয়ামতের দিন মানুষের মুখের মধ্যে যখন পেরেক মেরে দেওয়া হবে, হাতগুলো যেদিন সাক্ষ্য দিতে থাকবে, হাতগুলো ডাক দিয়ে বলবে, ও আমার আল্লাহ, তোমার এই বান্দাকে দুনিয়ার বুকে তুমি পাঠিয়েছিলে তোমার আমল করার জন্য, তোমার ইবাদত করার জন্য, তোমার বন্দেগী করার জন্য। এত সুন্দর নাজ নেমত পাওয়ার পর, এত সুন্দর 3.5 হাত একটা বডি পাওয়ার পর তোমার ইবাদত সে করে নাই, দুনিয়ার বুকে নাফরমানি করেছে। এই 3.5 হাত বডির মধ্যে আমি 2টা হাত, এই আমার হাতের মাধ্যমে কত মানুষের ক্ষতি করেছে, কত মানুষের অন্যায় করেছে, মানুষের সাথে অন্যায় করেছে, তোমার অবাধ্য হয়েছে। ও আল্লাহ, আজকে আমি হাত হয়ে এই বডির বিপক্ষে, এই আত্মার বিপক্ষে, তোমার বান্দার বিপক্ষে আমি সাক্ষী দিয়ে দিলাম। পাগুলো ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, জমিনের বুকে তুমি আমাকে পাঠিয়েছিলে, এই বান্দার জন্য আমাকে নির্ধারণ করেছিলে, পা দিয়েছিলে, পা 2টা দিয়েছিলে ভালো কাজ করার জন্য। জীবনে কোনোদিন সে ভালো কাজ করে নাই, মানুষের ক্ষতি করেছে, তোমার অবাধ্যতা হয়েছে। ও আল্লাহ, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে তোমার আশরাফুল মাখলুকাতের বিপক্ষে সাক্ষী দিয়ে দিলাম। আপনার আমার হাত, আপনার আমার পা আমার বিপক্ষে, আপনার বিপক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে।
দুনিয়াতে অনেক মানুষ আছে নিজের 3.5 হাত বডি অনেক সুন্দর, তার মাশাআল্লাহ খুব সুন্দর বডি, এই বডি নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে অহংকার করে। এটার ক্ষেত্রে আমাদের মা বোনরা খুবই অগ্রসর। যেই মা বোনরা খুব সুন্দরী তারা অহংকার করে, সুন্দরের কারণে সে অহংকার করে আমি অনেক সুন্দর, কিন্তু সে জানে না এই সুন্দর অঙ্গগুলোই কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় হয়ে যাবে, আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। তার মানে হচ্ছে আমরা যা চিন্তা করি, আমরা যা আমাদের মনে করি, এটা আমাদের না। যদি আপনি ভালো কাজ করেন, যদি আল্লাহর হুকুম আহকাম মানেন, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে সাক্ষী দিবে আপনার। আর যদি আপনি নাফরমান হন, অন্যায় কাজ করেন, অপরাধ কাজ করেন, আপনি যেই বডি নিয়ে চলতেছেন সেই বডিটাও আপনার না, আপনার হাতগুলো আপনার না, আপনার পাগুলো আপনার না। এই যে আপনার যে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যেই বলতেছেন যে বান্দা, তোমার মুখের মধ্যে পেরেক মারে দেওয়া হবে, তোমারই বিপক্ষে গিয়ে তোমার হাত এবং তোমার পা সাক্ষী দিবে। সুতরাং তুমি বুঝে নাও, তুমি কি নিয়ে অহংকার করো, তুমি যে আমি বলো, আরে তুমি তো নিজেই তোমার না। তো আমরা পাইলাম 3 নম্বর সাক্ষী কে দিবে ভাই? অঙ্গ প্রত্যঙ্গ। মানুষের বিপক্ষে অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী হিসেবে পেশ করা হবে। 4 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং সাক্ষী হিসেবে নিজেই পেশ করবেন, নিজের বক্তব্য পেশ করবেন। কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদের উদ্দেশ্য করে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো এমন একজন সত্তা, এমন সত্তা যেই সত্তার সামনে দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব কিছুই তিনার সামনেই হয়, তিনি তার নিজ চক্ষুদ্বয় দ্বারা সব কিছুই দেখতে পান। দুনিয়ার বুকে মানুষ যখন অপরাধ করে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে ওঠার পরে প্রথমত 3টা সাক্ষী তার সামনে পেশ করা হবে। 1 নম্বর সাক্ষী জমিন, 2 নম্বর সাক্ষী হবে মানুষের, 2 নম্বর সাক্ষী হবে ফেরেশতা তার আমল নামা, 3 নম্বর সাক্ষী হবে তার অঙ্গ প্রত্যঙ্গ। এই 3 ধরনের সাক্ষী যখন গুনাহগার বান্দার সামনে পেশ করা হবে, বান্দা বলতে পারে, ও আল্লাহ, দুনিয়ার বুকে তুমি আমাকে পাঠিয়েছিলে, আমি কি করেছি না করেছি 3 ধরনের সাক্ষী তুমি আমার সামনে উপস্থিত করলা। ও আল্লাহ, জমিন যেই সাক্ষী দিয়েছে সে মিথ্যে সাক্ষী দিয়েছে, তোমার ফেরেশতা যারা আমার কাদের মধ্যে ছিল, কিরামান কাতিবিন, যা লিখেছে সব মিথ্যে লিখেছে, আমার বিরুদ্ধে লিখেছে। ও আল্লাহ, বিপদের মধ্যে পড়ে গিয়েছি বিদায় আমার হাতগুলো আমার পাগুলো আমার বিপক্ষে চলে গিয়েছে। অর্থাৎ ও আল্লাহ, প্রথমতেই 3টা সাক্ষী তুমি আমার সামনে পেশ করলাম, এই 3টা সাক্ষীকে আমি অস্বীকার করলাম। এই 3 ধরনের সাক্ষী আমার বিপক্ষে আজকে মিথ্যে সাক্ষী দিতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বান্দাকে ডেকে বলবেন, ও আমার বান্দা, তুমি আমার জমিনকে মিথ্যাবাদী বানাইতে পারো, তুমি আমার ফেরেশতা কিরামান কাতিবিনকে মিথ্যাবাদী বানাইতে পারো, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গকে মিথ্যাবাদী বানাইতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া লাতীফুন খাবীর, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফত হলো, একটা গুণ হলো, দুনিয়ার বুকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যাই কিছু ঘটুক না কেন, যাই কিছু হোক না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কাজের ব্যাপারে নিজেই সাক্ষী। সুবহানাল্লাহ। যে বান্দা তুমি বলতেছো জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিয়েছে, ফেরেশতা তোমার বিপক্ষে সাক্ষী দিয়েছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ বিপক্ষে সাক্ষী দিয়েছে, সবগুলোকে তুমি মিথ্যে প্রতিপন্ন করতেছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে এমন এক সত্তা, যেই সত্তা পৃথিবীর মধ্যে যা কিছু হয় সব কিছু আমার সামনেই হয়। আমার গুণ হচ্ছে লাতীফুল খবীর, দুনিয়ার মধ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যাই কিছু হোক না কেন সব কিছু আমার সামনেই হয়, সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী। সুবহানাল্লাহ। কেমন সূক্ষ্ম! মনে করেন জমিনের উপরে যা কিছু হয় সব তো আল্লাহ দেখেনি,
সাত জমিনের নিচে, সাত তবক জমিনের নিচে যদি একটা অন্ধকারে মোড়ানো একটা প্রাসাদ থাকে, একটা বিল্ডিং থাকে, যেই বিল্ডিংয়ের মধ্যে আলো বাতাস প্রবেশ করার কোনো সুযোগ নাই। সাত তবক জমিনের নিচে তো এমনিতে আলো বাতাস পৌঁছে না। এই সাত তবক জমিনের নিচে আবার একটা বিল্ডিং ঘর, যে বিল্ডিং ঘরের মধ্যে কোথাও কোনো ছিদ্র নাই। ওই বিল্ডিং অন্ধকার, দূর অন্ধকার, সূর্যের আলো পৌঁছায় না, চন্দ্রের আলো পৌঁছায় না, তারকার আলো পৌঁছায় না। আবার সাত তবক জমিনের নিচে সেই ঘর, সেই ঘরের মধ্যে পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট প্রাণী যেই প্রাণীটাই আছে না কেন, অথবা ছোট থেকে ছোট একটা পিপিলিকা যখন হাঁটতে থাকে, মানুষের খালি চোখে অনেক সময় পিপিলিকার পা দেখা যায়, কিন্তু পিপিলিকার হাঁটার শব্দ কোনোদিন মানুষ শুনতে পারে না। আল্লাহ বলেন সাত তবক জমিনের নিচে গুর অন্ধকারের মধ্যে একটা রাজপ্রাসাদের মধ্যে ছোট্ট একটা প্রাণী যদি পিপিলিকাও হাঁটতে থাকে, ওই পিপিলিকার হাঁটার শব্দটা পর্যন্ত আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ রাব্বুল আলামিন সাত তবক জমিনের নিচে পিপিলিকার হাঁটার শব্দ শুনতে পায়, সেই আল্লাহর কাছে কি পৃথিবীর কোনো মানুষ অপরাধ করবে? আর আল্লাহর দৃষ্টির আড়ালে কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, বান্দা তুমি সবাইকে ধোঁকা দিতে পারো, তুমি সবাইকে অস্বীকার করতে পারো, জমিনকে অস্বীকার করতে পারো, ফেরেশতাকে অস্বীকার করতে পারো, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে মিথ্যাবাদী বানাইতে পারো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দেওয়ার সুযোগ তোমার নাই। সুতরাং তুমি যেই আমল নামা পেয়েছো, সেই আমল নামা অনুযায়ী তুমি হয়তো জান্নাতে যাবে অথবা জাহান্নামের মেহমান হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। যারা ভালো ইবাদত করবে ডান হাতে আমল নামা পেয়ে জান্নাতের মধ্যে চলে যাবে, হিসাবের কোনো প্রয়োজন নাই, তাদের সাক্ষীরও কোনো প্রয়োজন নাই। কিন্তু যারা অপরাধী হবে, গুনাহগার হবে, তাদের সামনে চার ধরনের সাক্ষী উপস্থিত করা হবে। এক নম্বর সাক্ষী হচ্ছে জমিন। এক নম্বর সাক্ষী হচ্ছে জমিন। জমিন বলবে, আল্লাহ আমার বুকে যে কোনো সময়ে যে কোনো ইবাদত করেছে আমি সাক্ষী হিসেবে আজকে পেশ করলাম। দুই নম্বর সাক্ষী দেবে হচ্ছে আপনার আমার প্রত্যেকের কাদের মধ্যে, একজন ডান কাদের মধ্যে একজন ভালো আমল নামা লিখনেওয়ালা ফেরেশতা আছে, বাম কাদের মধ্যে খারাপ আমল নামা লিখনেওয়ালা ফেরেশতা আছে। ওই দুইজনের ফেরেশতাদের যে লিখার যে ডায়েরিগুলো আছে, সেই ডায়েরিগুলা সেদিন খারাপ বান্দার সামনে, বদকার বান্দার সামনে পেশ করা হবে। তিন নম্বর, আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে হাত এবং পা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। চার নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলবেন, আহারে এত সাক্ষীর তো প্রয়োজন নাই, বান্দা অস্বীকার করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনই তো দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব কিছুর সাক্ষী হিসেবে আজকে আমি নিজেই বান্দার বিপক্ষে হয়ে দাঁড় হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চার ধরনের সাক্ষীর ভয়াবহতা থেকে আমরা যেন বাঁচতে পারি, আমরা যেন সর্বদাই নেকের আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নেই।